والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وأجري مجراه لا غير وليس غير وحسبه ومنها حيث ولا يضاف إلا إلى جملة في الأكثر ومنها إذا وهي للمستقبل وفيها معنى الشرط فلذلك اختير بعدها الفعل। দেখেন গত ক্লাসে আমরা জুরুফে মামনিয়ার একটা প্রকার পড়েছি, সেটা হলো মা কুতিয়া আনিল ইদাফাতি, যে জরফকে এজাফত থেকে আলাদা করা হয়েছে মুজাফিলাইকে হজফ করার মাধ্যমে, মানে কবলু বাদু ফাউকু তাহাতু মুজাফিলাই হজফ থাকলে নিয়তের মধ্যে থাকলে তখন পেশের উপর মামনি, মুজাফিলাই যদি মাহজুফে মানবী হয়। এখন ওই যেগুলা মুজাফিলাই মাহজুফে মানবী হওয়ার কারণে মামনি, সেগুলোর উপর হামল করা হয়েছে লা গায়রু লাইসা গায়রু হাসবু, এগুলাকে যেগুলো মুজাফিলা হজফ থাকলে নিয়তের মধ্যে থাকলে ফেশের উপর মামনি হবে, যেগুলো তো জরফ। আবার যেগুলাকে আরবরা ব্যবহার করেছে সেগুলা সব জরফ হবে না, এগুলো আমরা আলোচনা করেছি। এখন জরফ এর মুজাফিলাই হজফ থাকলে নিয়তের মধ্যে থাকলে ফেশের উপর মামনি, কিন্তু লা গায়রু লাইসা গায়রু হাসবু এগুলো তো জরফ নয়। তবে এগুলা জরফ না হওয়ার পরেও মুজাফিলাইকে হজফ করার মাধ্যমে যেগুলা ফেশের উপর মামনি, যেগুলাকে গায়াত বলা হয়, সেগুলার উপর লাইসা গায়রু হাসবু লা গায়রুকে হামল করা হয়েছে। কবলু বাদু যেমন ফেশের উপর মামনি, কবলু বাদু এগুলার উপর লা গায়রু লাইসা গায়রু হাসবুকে হামল করার কারণে এগুলাও ফেশের উপর মামনি। এটা বলা হচ্ছে। দেখেন ওয়া উজুরিয়া মাজরাহু, তার জায়গায় ইস্তিলাভিষিক্ত করা হয়েছে, জারি করা হয়েছে। তার জায়গায় মানে মা কুতিয়া আনিল ইদাফাতি, যে সমস্ত জরফকে মুজাফিলাইকে হজফ করার মাধ্যমে এজাফত থেকে বিচ্ছিন্ন করা হলো, সেগুলোর উপর হামল করা হলো লা গায়রুকে, ওয়ালাইসা গায়রু এবং লাইসা গায়রুকে, ওয়া হাসবু এবং হাসবুকে। মানে জুরুফ যেগুলার মুজাফিলাই হজফ হওয়ার কারণে ফেশের উপর মামনি, সেগুলা যেমন ফেশের উপর মামনি, সেগুলোর উপর লা গায়রু লাইসা গায়রু হাসবুকে হামল করার কারণে এগুলাও ফেশের উপর মামনি। এগুলা কিন্তু জরফ না, ওই জুরুফের উপর হামল করা হয়েছে। প্রথমে আমাদের জানতে হবে এগুলাকে গায়াতের উপর হামল করার কারণ কি। কারণ হামল করতে হলে তো যার উপর হামল করা হবে মাহমুল আলাই, যাকে হামল করা হবে মাহমুল, উভয়ের মধ্যে সাদৃশ্য থাকতে হয়। এখানে সাদৃশ্য কোন দিক দিয়ে আছে দেখেন। যেমনি ভাবে কবলু বাদু গায়াত, এগুলোর মধ্যে যেমনি ভাবে অস্পষ্ট বেশি। কবলু বললে আগে, এটা অনেক অস্পষ্ট, আগে এটা এক বিগত আগে হতে পারে, অনেক আগে হতে পারে, অনেক আগে হতে পারে। বাদু মানে পরে, এটা অনেক এক সামান্য পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, অনেক পরে হতে পারে। তাহলে যেমনি ভাবে গয়াতের মধ্যে বেশি এবাহাম আছে, তেমনি ভাবে লাইসা গায়রু লা গায়রু হাসবু এগুলোর মধ্যেও এবাহাম আছে। লাইসা গায়রু সে ব্যতীত অন্য কেউ নয়, তো সে ব্যতীত অন্য কেউর মধ্যে অনেক আছে। এভাবে যেমনি ভাবে গয়াত গুলার মধ্যে এবাহাম, লাইসা গায়রু লা গায়রু হাসবুর মধ্যে এবাহাম। তাই এবাহামের দিক দিয়ে মিল থাকার কারণে মা কুতিয়া আনিল ইদাফাতির উপর এগুলাকে হামল করা হয়েছে। অথবা হামল করার আমরা আরেকটা কারণ বলতে পারি, লা গায়রু লাইসা গায়রু হাসবু এগুলাকে গায়াতের উপর হামল করার কারণ হলো গায়াত গুলো যেমনি ভাবে বেশি ব্যবহার, এগুলারও বেশি ব্যবহার, কাসরত ইস্তেমালের কারণে এগুলাকে গায়াতের উপর হামল করা হয়েছে। যার উপর হামল করা হয়েছে তার হুকুমটা এগুলাকে দেওয়া হলো। যেগুলোর উপর হামল করা হলো এগুলা যেহেতু ফেশের উপর মামনি, এগুলাও ফেশের উপর মামনি। তাহলে যে হালত হুক আমরা পড়বো যে লা গায়রু লাইসা গায়রু হাসবু, আচ্ছা এগুলো ফেশের উপর মামনি, ঠিক আছে। তবে তারকিবের মধ্যে তো একটা হালত হবে। ফেশের উপর মামনি মানে তো হালতে রফাই হবে এটা না, এটা হালতে নসব হতে পারে, রফা হতে পারে, জার হতে পারে। এখন লাইসা গায়রুর মধ্যে গায়রুটা, লা গায়রুতে গায়রুটা, হাসবুর মধ্যে হাসবু এটা কোন হালতে হবে, কখন কোন হালতে হবে। দেখেন প্রথমে লাইসা গায়রু যেটা আছে এটা ইসমে লাইসা, এটা কি হবে? ইসমে লাইসা হলে মরফু, ফেশের উপর মামনি। তানবিন কেন হয়নি? ফেশের উপর মামনি হওয়ার কারণে। এটা হলো ইসমে লাইসা। তো খবরে লাইসা মাহজুব আছে। যেমন আপনি যদি বলেন জা আল কওমু লাইসা গায়রু, জা আল কওমু লাইসা, তো অর্থ হলো জা আল কওমু লাইসা গায়রুহু জা ইয়ান, আমার কাছে কম আসছে, সে ব্যতীত অন্য কেউ যা ই নয়, মানে আনেওয়ালা নয়। কম ব্যতীত অন্য কেউ আনেওয়ালা নয়। তাহলে এখন লাইসা গায়রু, গায়রুটা হলো লাইসার ইসিম, খবর আছে, সে হিসেবে হালত রাফা। অথবা লাইসা গায়রুর মধ্যে গায়রুটা হলো হালত নসব,
তা হালতে নসব যদি হয় লাইসার খবর লাইসার ইসিম উজ্জ আছে তখন এবারত হবে লাইসাল জাই গাইরহু জানিল কম আমার কাছে কম আসলো লাইসাল জাই আনেওয়ালারা নয় গাইরহু তার বিপরীত মানে কম কম ছাড়া আর কেউ আসে নাই তখন হবে গাইরহু এমনি তো মুজাফিলা সহ উল্লেখ করে দিলে তখন তো আর মামনি হবে না এমনি গাইরু তো তবে এটা হলো হালত নসব মূলত হলো গাইরহু লাইসার কি হিসেবে খবর হিসেবে আবার অনেক সময় লাইসা গাই রান এটাও করা হয় তানমিন সহ দিয়ে তবে এটা কলিল তাহলে আমরা লাইসা গাইরের মধ্যে গাইরটাকে হালতের রফাও বলতে পারি লাইসার ইসিম হিসেবে হালতের নসব বলতে পারি লাইসার খবর হিসেবে ঠিক আছে এরপরে যেটা হাসবু আছে হাসবুটা তারকিবের মধ্যে কি হবে হাসবু দুই অর্থে ব্যবহার হয় একটা হাসবু ব্যবহার হয় কাফায়া অর্থে যথেষ্ট অর্থে হাসবু যখন যথেষ্ট অর্থে ব্যবহার হবে তখন এজাফত দিয়ে ব্যবহার হওয়া ওয়াজিব ঠিক আছে হাসবুকা জাইদুন হাসবুকা তোমার যথেষ্ট জাইদুন জায়েদ তখন এটা যথেষ্ট অর্থে ব্যবহার না কাফায়া অর্থে ব্যবহার না হাসবু যখন কাফায়া অর্থে যথেষ্ট অর্থে ব্যবহার হবে তখন এজাফত হওয়া ওয়াজিব তখন এটা এরাব হবে এটা তখন মামনি হবে না মুরব তখন আলা হাসাবিল আওয়ামিল এরাব হবে আমিল অনুযায়ী সেটা সিফত হতে পারে সেটা মুক্তাদা হতে পারে মফুলে বিহি হতে পারে হাল হতে পারে যা হওয়ার তা হবে যেমন মারারতু বিতিলমিজিন হাসবিকা এখানে হাসবিকাটা তিলমিজ থেকে সিফত হয়েছে হাসবুহুম জাহান্নামু হাসবুহুম এখানে হাসবু এটা মুক্তাদা হিসেবে রাফা হয়েছে তাহলে হাসবু যখন কাফায়া অর্থে ব্যবহার হয় তখন এজাফত করা লাজেম তখন হবে মুরব আমিল অনুযায়ী এরাব হবে মারারতু বিতিলমিজিন এটার মানে কি হবে মারারতু বিতিলমিজিন হাসবিকা তো মারারতু বিতিলমিজিন তো আমি অতিক্রম করলাম একজন ছাত্রের পাশ দিয়ে হাসবিকা যে তোমার জন্য যথেষ্ট ঠিক আছে হাসবিকা এটা সিফতের অর্থে ব্যবহার হয়েছে মানে মুহসিবিকা তো এভাবে আমিল অনুযায়ী এরাব হবে আবার কখনো কখনো হাসবুটা লাগাইর অর্থে ব্যবহার হয় লাগাইর মানে শুধুমাত্র অন্য কেউ নয় যখন লাগাইর অর্থে হাসবুটা ব্যবহার হবে তখন হাসবু ফেসের উপর মামনি সেটাই আমাদেরকে মুসানিফ এখানে বলছে ওয়া হাসবু যেটাকে মা কুতিয়া আনিল ইদাফাতির উপর হামল করা হলো সেটা হলো ওই হাসবু যে হাসবুটা লাগাইর অর্থে ব্যবহার হয় যেটা কাফায়া অর্থে ব্যবহার হয় সেটা তো ইজাফত দিয়ে ব্যবহার হওয়া ওয়াজিব এবং এটা আমিল অনুযায়ী এরাব হবে যখন লাগাইরু অর্থে ব্যবহার হবে হাসবুটা তখন সেটা তারকিবের মধ্যে কি হবে তারকিবের মধ্যে সেটা হয়তো সিফত হবে যদি তার আগে না করা থাকে যেমন রাআইতু তিলমিজান হাসবু রাআইতু তিলমিজান হাসবু তিলমিজান মৌসুফ হাসবু সিফত তবে সিফত হিসেবে নসব হয়নি কেন ফেশন ফর্ম মামনি হওয়ার কারণে আর যদি তার আগে মারাফা থাকে তখন হাসবুটা হাল হবে যেমন শাহাত্তু জাইদান হাসবু জাইদান জুলহাল হাসবু হলো হাল তাহলে হাসবু যখন লাগাইর অর্থে ব্যবহার হবে তখন হয়তো সিফত হবে আগে না করা হলে আর আগে যদি মারাফা হয় তখন হাল হবে এটা হলো হাসবুর এরাব লাগাইর মধ্যে কি হবে এটা বুঝছেন তো না হাসবুটা এখানে কোনো মুজাফিলাই মাহসুব তো থাকবে না মুজাফিলা মাহসুব থাকবে না মুজাফিলাই এজাফল লাজম যে কখন যদি কাফায়া অর্থ হবে তখন তার মামনিও না আমাদের এখানে আলোচনা হলো যখন মামনি তখন মামনি কখন লাগাইর অর্থে ব্যবহার হবে এরপর লাগাইরু গাইরুটাকে আমরা তারকিবের মধ্যে কি বলবো গাইরুটা হলো লা মুশাব্বাহাতুন বিলাইসা গাইরুটা ইসমেলা তাহলে এটা হালত রাফা না কারণ লার ইসিম তো হালত রাফা হয় লা মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসার ইসিম এটা হলো ইসমেলা তবে ইবনে হিশামের মতে গাইরুকে ফেশের উপর মামনি করার জন্য তার আগে লাইসা থাকতে হবে লা থাকলে হবে না সুতরাং লা গাইরু হবে না লাইসা গাইরু হলে যেটা আমরা আগে পড়েছি সেটাই ফেশের উপর মামনি তার আগে লা থাকলে ফেশের উপর মামনি এখন ফকিরা তো ফুকাহারা এখানে লাগাইরু ব্যবহার করেছে তারা এবারতের মধ্যে তো ওনার মতে লাগাইরু যেগুলো ফুকাহারা ব্যবহার করেছে সেটা ভুল এগুলো ভুল হয়েছে লাইসা গাইরু ব্যবহার করা প্রয়োজন লাগাইরু হবে না কারণ গাইরু ফেশের উপর মামনি হবে যে তখন যখন তার আগে লাইসা থাকবে লা থাকলে না ইবনে হিশামের মতে আর ইমাম সিরাফি ইবনে সিরাজ আবু হাইয়ান ওনাদের মতে গাইরুর আগে লাইসা থাকলে যেমনি ভাবে গাইরু ফেশের উপর মামনি লা থাকলেও ফেশের উপর মামনি সেই হিসেবে আমাদের মুসান্নিফ এখানে লা গাইরুকে সহ আনছে লাইসা থাকলে গাইরুর আগে যেমনি ভাবে ফেশের উপর মামনি হয় লা থাকলেও কি হয় ফেশের উপর তাহলে আমরা জানলাম লা গাইরু লাইসা গাইরু হাসবু এগুলা ফেশের উপর মামনি এবং এগুলো তারকিবের মধ্যে কি হবে ঠিক আছে লা গাইরু এটা খবর কি হবে এটা খবর উজ্জ থাকবে আগেরগুলোর মতো এটা খবর আমরা লা গাইরু হাসিলান উজ্জ মানতে পারি অন্য কেউ হাসিল নয়
ওয়ালাইসা গায়রু ওয়া হাসবু ওয়া মিনহা হাইসু। আচ্ছা, তো এটা পুরো জুমলা মিলে তখন মানে কি হবে, কোনো এরাব তো হবে না কোনটার মধ্যে? লা গায়রুর মধ্যে? না, লা গায়রুর মধ্যে এটা আলাদা একটা জুমলায় মুস্তানিফা হবে। মুস্তানিফ। ঠিক আছে? জি। আচ্ছা। অথবা আমরা চাইলে লা গায়রু লা গায়রুহু একটা হু উজ্জমেনে লা গায়রুহু হাসিলান লা মুশাব্বাহাতুন বিলাইসা গায়রু মুজাফ হু মুজাফিলাই মুজাফার মুজাফিলাই মিলে ইসমেলা হাসিলান খবরে লা ইসমেলা খবরে লা মিলে জুমলা ইসমিয়া হয়ে জানিল কওমু আল কওমু থেকে হাল ধরতে পারবে। ঠিক আছে? জি। আবার লাইসার মধ্যে একই রকম আগে যেটা আছে সেখান থেকে হাল ধরতে পারবে। আচ্ছা, এরপরে দেখেন ওয়ামিনহা হাইসু এবং দুরুফে মামনিয়া থেকে আরেকটা হলো হাইসু। হাইসু এটাও ফেশর ফর মামনি। ওয়ালা ইউদাফু হাইসুকে ইজাফত করা হয় না ইল্লা ইলা জুমলাতিন, তবে জুমলার দিকে করা হয় ফিল আকসার, অধিকাংশ ব্যবহারের মধ্যে হাইসু জুমলার দিকে ইজাফত হয়, হাইসু মুফরদের দিকে ইজাফত হয় না। হাইসু জমহুরের মতে মকানের জন্য, যেমন ইজলিস হাইসু জালাসাল আমিরু, আমির বসার জায়গায় তুমি বসো, তাহলে হাইসু মানে মাকানা। ঠিক আছে? ইমাম আখফশের মতে কখনো কখনো হাইসু জমানের জন্য ব্যবহার হয়, তবে এটা একেবারে দুর্লভ, একেবারেই কম। হাইসু জুমলার দিকে ইজাফত হওয়াটা আকসার, জুমলাটা জুমলা ইসমিয়াও হতে পারে, ফেলিয়া হতে পারে, তবে কখনো কখনো মুফরদের দিকেও ইজাফত হয়। যেমন আমরা হিদায়াতুন নাহর মধ্যে একটা শেয়ার করছি না, আমা তারা হাইসু সুহাইলিন তালিয়ান নাজমান ইউদিউ কাশিহাবি সাতিআন, এটার মধ্যে একটা শেয়ার আছে, এটুকু আছে কি আমা তারা হাইসু সুহাইলিন তালিয়ান, তো এখানে হাইসুটা ইজাফত হয়েছে সুহাইলের দিকে, আর সুহাইল হলো মুফরদ, এটা একেবারে নাদের, কিন্তু জুমলার দিকে ইজাফত হওয়াটা আকসার। ঠিক আছে? এখন দেখেন হাইসুটা মামনি কেন? ওই হিদায়াতুন নাহর মধ্যে বলছে যে হাইসু মামনি যে গয়াতের সাথে সাদৃশ্য রাখার কারণে। ঠিক আছে? আসলে হাইসু মামনি যে গায়াতের সাথে সাদৃশ্য রাখার কারণে, তো গায়াত তো হলো কবুলু বাদু যেগুলো মুজাফিলা হজব নিয়তের মধ্যে থাকে, এগুলো হলো গায়াত, এগুলোর সাথে হাইসু সাদৃশ্য রাখার কারণে হাইসুও কি মামনি। হাই এমনি গায়াত গুলো মামনি হওয়ার কারণ বলছিলাম যে আমরা মুজাফিলা উজ্জ থাকার কারণে, মুজাফিলা যেহেতু উজ্জ, এখন মুজাফ ইলাই উজ্জ আছে, মুজাফিলার আবার নিয়তের মধ্যে আছে, সেই হিসেবে মুজাফে মুজাফিলার অর্থকে অন্তর্ভুক্তকারী, মুজাফে মুজাফিলার অর্থকে অন্তর্ভুক্ত করতে গিয়ে মুজাফিলার আগে যেটা হরফে জর থাকে তার অর্থকে অন্তর্ভুক্তকারী হয়েছে। এখন হরফে জরের অর্থকে অন্তর্ভুক্ত করলে মামনি হয়ে যাবে না, কারণ মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। এখন এগুলোর মুজাফিলাতে উল্লেখ থাকে হাইসুর, এরপরে মামনি কেন? কবুলু বাদু তো মামনি যে মুজাফিলা হজব থাকার কারণে, এখন এগুলা তো মুজাফিলা উল্লেখ আছে, এরপরে মামনি কি কারণে? দেখেন হাইসুটা বেশিরভাগ সময় ইজাফত হয় জুমলার দিকে, জুমলার দিকে ইজাফত হওয়া মানে মাসদারের দিকে ইজাফত হওয়া, অথবা জুমলার দিকে ইজাফত হওয়া মানে প্রকৃতপক্ষে হাকিকতান মজমুনে জুমলার দিকে ইজাফত হওয়া। যেমন আমি যদি বলি ইজলিস হাইসু জালাসাল আমিরু, ইজলিস তুমি বসো, হাইসু জালাসাল আমিরু আমিরের বসার জায়গায়, জালাসা ফেলে মাজি, অর্থ কিন্তু ফেলে মাজির হয়নি, অর্থ হয়েছে মজমুনে জুমলার, অর্থ হয়েছে মাসদারের। ইজলিস তুমি বসো, হাইসু জালাসাল আমিরু মানে জুলুসিল আমিরি, এরকম অর্থ হয়ে গেছে না? তো তুমি আমিরের বসার জায়গায় বসো, জালাসা ফেল হয়ে গেছে মাসদারের অর্থ, তাহলে জুমলার দিকে ইজাফত হওয়া মানে মজমুনে জুমলার দিকে ইজাফত হওয়া। তো মজমুনে জুমলা কি উল্লেখ আছে? উল্লেখ তো জুমলায় না আছে, জুলুসিল আমিরে তো উল্লেখ নেই, এখানেও মুজাফিলাটা উজ্জ আছে। তো গায়াতের মধ্যে যেমনি ভাবে মুজাফিলা উজ্জ থাকে, এখানেও মুজাফিলা উজ্জ আছে, কারণ জুমলার দিকে ইজাফত হওয়া মানে মজমুনে জুমলার দিকে ইজাফত হওয়া, কখনো কখনো তো মুফরদের দিকে ইজাফত হয়। আচ্ছা, তাহলে আমরা হাইসুকে মামনি বলার কারণ বললাম যে হাইসুর মুজাফিলায় জুমলা হয়, এটা কারণ মুজাফিলায় জুমলা হওয়া মানে মজমুনে জুমলা মুজাফিলা হওয়া, আর মজমুনা জুমলা যেহেতু উল্লেখ নাই, উল্লেখ না থাকার মাধ্যমে গায়াতের সাথে সাদৃশ্য হয়ে গেছে, মুজাফিলায় জুমলা হওয়াটা হলো হাইসু মামনি হওয়ার কারণ। এখন হাইসুর মুজাফিলায় তো কখনো কখনো মুফরদ হয়, যখন মুফরদ হবে তখন মাবনি না হয়ে মুরফ হওয়ার কথা, কারণ ইল্লতে বেনা নাই, মামনি হওয়ার কারণ তো জুমলার দিকে ইজাফত হওয়া, মুফরদের দিকে যখন ইজাফত হবে তখন তো মামনি হওয়ার কারণ নাই, সে কারণে মুরফ হওয়ার কথা না। তবে মুফরদের দিকে ইজাফত হওয়া যেহেতু একেবারে নাদের, আর নাদিরু কাল মাদুম, নাদের হলো না থাকার মতো। ওয়ালিল আকসারে হুকুমুল কুল, আর হুকুম হচ্ছে কিসের উপর? আকসারের উপর। বেশিরভাগ যেহেতু জুমলার দিকে ইজাফত হয়, মুফরদের দিকে ইজাফত হওয়াটা একেবারে নাদের, সেই কারণে মুফরদের দিকে ইজাফত হলে তখনও পেশের উপর মামনি করাটা মশহুর। ঠিক আছে? এটাকে বলা তরদান লিল বাব, যেহেতু মুফরদের দিকে ইজাফত কখনো কখনো হয় একেবারে নাদের, সেটাকেও বেশি যেটা ব্যবহার হয় তার হুকুমের উপর আমল করা হয়েছে। বুঝছেন তো না? এটা হলো হাইসু মামনি হওয়ার কারণ। ওয়া মিনহা ইযা, জুরুফে মামনিয়া থেকে আরেকটা হলো ইযা।
ওয়াহিয়া লিল মুস্তাকবিলি, ইদাকে গঠন করা হয়েছে মুস্তাকবিলের জন্য, ইদাকে গঠন করা হয়েছে। মুস্তাকবিলের ওয়াফিহা মানা শর্তি, এমন ইদার মধ্যে শর্তের অর্থ আছে, অর্থ আছে, ইদার মধ্যে শর্তের অর্থ আছে। শর্তের অর্থকে, জি, শর্তের অর্থে যে সমস্ত শব্দ ব্যবহার হয়, ব্যবহার হয়। ইন, লাউ এবং শর্তের জন্য আরো যাহা যা ইসিম আছে, আছে, তো এগুলার পরে ফেল হওয়া ওয়াজিব। শর্তের শব্দের পরে ফেল হওয়া ওয়াজিব। ওয়াজিব। জি, শর্তের শব্দের পরে ফেল হওয়া ওয়াজিবের কারণ আছে, জি, কারণ শর্ত আসে যে এমন একটা জুমলার শুরুতে শুরুতে। যে জুমলার মধ্যে এহতামাল আছে, যে জুমলার মধ্যে তারাদ্দুদ আছে, এটা একিনি হয় না শর্তে। এটা যেমন ইনতাদিরিব আদিরিব, যদি তুমি মারো আমি মারবো, তো আমি মারবো এটা শিওর একিনি না, তোমার মারার উপর নির্ভরশীল। তুমি মারলে আমি মারবো, তাহলে শর্ত আসে যে একটা জুমলা এর শুরুতে যে জুমলাটা এহতামালি, যে জুমলাটা তারাদ্দুদি, এর একটা তারাদ্দুদ বোঝানোর জন্য, দুদুল্যমান বোঝানোর জন্য, এহতামাল বোঝানোর জন্য তার জুমলার শুরুতে শর্ত আসে। এখন এহতামাল বোঝানো, তারাদ্দুদ বোঝানো, এগুলা ফেল ব্যতীত ইসিম দ্বারা সম্ভব নয়, এই কারণে শর্ত ফেলিয়া হওয়া ওয়াজিব। ঠিক অনুরূপভাবে হরফে তাহাদিদ, আল্লাহ আল্লাহ লাউলা লাউমা করছেন না, এগুলার পরেও ফেল হওয়া ওয়াজিব। কারণ হরফে তাহাদিদ এটা অতীতকালে হলে তিরস্কার বোঝায়, ভবিষ্যৎকালে হলে উৎসাহ বোঝায়, উদ্বুদ্ধ করা বোঝায়, এই উৎসাহ দেওয়া, উদ্বুদ্ধ করা, এগুলা ফেল ব্যতীত ইসিমের মধ্যে পাওয়া যায় না, সে কারণে এগুলাও ফেলের শুরুতে আসা ওয়াজিব। হুরুফে শর্ত ফেল, শর্তের শব্দ ফেলের শুরুতে আসা ওয়াজিব। ইদা যেহেতু শর্তের কোনো শব্দ নয়, শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী, শর্তের যদি শর্তের শব্দ হতো এরপরে ফেল হওয়া ওয়াজিব হতো, যেহেতু এগুলো শর্তের শব্দ নয়, শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে যে, এই কারণে এগুলার পরে ফেল হওয়াটা উত্তম, ওয়াজিব না। ঠিক আছে, দেখেন ফালিযালিকা, যেহেতু এর মধ্যে শর্তের অর্থ আছে, সেই কারণে এই কারণে উখতির উত্তম করা হয়েছে বা দাহা তারপরে আল ফেলু, কাকে মানে জুমলা ইসমিয়া হওয়া থেকেও ফেলিয়া হওয়াটা উত্তম, ইসমিয়াও হতে পারে, তবে ফেলিয়া হওয়াটা উত্তম। কেন? শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। সব শর্তের শব্দ হলে ফেল হওয়া ওয়াজিব হতো, যদি শর্তের শব্দ নয়, শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে ফেল হওয়াটা কি হয়েছে? উত্তম। আচ্ছা, যদি ইসমিয়া হলে শব্দ কেমন হবে? যদি ইসমিয়া হয়, ইসমিয়া যদি হয় তখন এটা মুতাদাম্মিন মানা শব্দে, শর্ত না, এটা মুজাফ হবে, পরে ইসমিয়া হলে এটা মুজাফিলা হবে, মুজাফ আর মুজাফিলা মিলে এরপরে যেটা যা যার মতো শব্দ থাকবে সেখান থেকে মফুলে ফিহি হবে। এটা শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী, খুব বহু শর্ত নয়। শর্ত যদি হতো তাহলে ফেল হওয়া ওয়াজিব হতো। ঠিক আছে, জুমলায় ফেলে আসলে আমরা এই শর্ত জাজা বলি না, এটাকে শর্ত জাজা বলি। এটা নিয়ে এমনি কয়েকটা তারকিব আছে, শরহের অধীর মধ্যে আছে। অনেকের মতে শর্তের অর্থকে যখন অন্তর্ভুক্ত করবে তখন আমরা চাইলে শর্ত জাজা করতে পারবো, আবার চাইলে মুজাফিলা দিয়ে করতে পারবো। তবে শর্তের অর্থকে যখন অন্তর্ভুক্ত করবে না তখন মুজাফ আর মুজাফিলাই দিয়ে করাটা উত্তম, আর শর্তের অর্থকে যখন অন্তর্ভুক্ত করবে তখন শর্ত জাজা। তো শর্ত জাজা যদিও হয়ও, এরপরে জুমলা ইসমিয়া হলে, আবার জুমলা ইসমিয়া হলেও শর্ত আছে, জুমলা ইসমিয়া হলেও সেটার যেটা হবো সেটা ফেল হতে হবে। তো যে কোনো ভাবে হোক সেখান থেকে শর্তের অর্থ নেওয়া যাবে না। যেমন ইজার শামসু কুব্বিরাত, ইসমিয়া হয়েছে, ঠিক আছে, ইসমিয়া হওয়ার পরেও তো খবর যেটা আছে এটা হলো ফেল, তো খবর যদি ফেল হয় সেটার মাধ্যমে আমরা শর্তের অর্থ নিতে পারি, ইসমিয়া হলেও শর্তের অর্থ নেওয়া যায়। এটা তো খুব বহু শর্ত নয় যে ফেল হওয়া ওয়াজিব হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন ইজাকে গঠন করা হয়েছে মুস্তাকবিলে মুতায়াক্কিনের জন্য, কারণ ইনো ফেলে মাঝে শুরুতে আসলে মুস্তাকবিলের অর্থ হয়ে যায় ইন দরবতা দরবতু, ইজাও ফেলে মাঝে শুরুতে আসলে মুস্তাকবিলের অর্থ হয়ে যায়। উভয়ের মাঝে পার্থক্য হলো ইজা হলো একিনের জন্য, ইন হলো তারাদ্দুদের জন্য। এই কারণে তো ইজা শর্তের জন্য নয়, শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তবে শর্তের জন্য না, কারণ শর্ত ফায়দা দিতে তারাদ্দুদের, শর্ত ইহতিমালের, ইজা হলো একিনের। ঠিক আছে, ইজা হচ্ছে কিসের? একিনের। যেমন ইজা শামসু কুব্বিরাত, তো যদিও ভবিষ্যৎ হলে ও তো আল্লাহ তো আলিমুল গায়ব, সে হিসেবে কি হবে কি হবে না, সূর্য কি হবে চন্দ্র কি হবে আল্লাহ জানে না, একিনের জন্য ইন ব্যবহার করে নাই, ইজা ব্যবহার করেছে। ইজা হলে কিসের জন্য? একিনের জন্য। এটা মুস্তাকবিলের জন্য ব্যবহার হবে, তবে শুধু মুস্তাকবিল না, মুস্তাকবিলে মুতায়াক্কিনের জন্য ব্যবহার হবে। আবার ইজাটা কখনো কখনো মাঝের জন্য ব্যবহার হয়, এটা একেবারে দুর্লভ। যেমন হাত্তা ইজা বালাগ ভাইনাস সাদ্দাইনি, যখন দুলকরনাইন চারিদিকে সফর করতেছে, পৃথিবীর দক্ষিণ দিকে সফর করতে গিয়ে যখন তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন, তো এটা ফেলে মাঝের অর্থ না, ফেলে মাঝের জন্য হয়, তবে এটা একেবারে না আদের একেবারে কম, মুস্তাকবিলের জন্য হওয়াটা বেশি। আচ্ছা, ইজা মামনি কেন? ইজা মামনি হাইসু যে কারণে মামনি, ইজাও সে কারণে মামনি।
হাইজু কি কারণে মামনি জুমলার দিকে ইজাফত হওয়ার কারণে ইজাও মামনি যে জুমলার দিকে ইজাফত হওয়ার কারণে কারণ ইজা জুমলা ইজা মুজাফ পরে যেটা জুমলা আছে সেই জুমলার দিকে ইজাটা কি হয় অথবা আমরা এটাও বলতে পারবো ইজাফত তো না করেও তাকে পড়া যায় ইজাফত তো করে যায় এখন একটা আগে মতভেদ বললাম না এখন ইজাকে মামনি আমরা এই কারণে বলতে পারি ইজা যেহেতু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে শর্তের জন্য মেন হলো ইন কি ইন লাও আম্মা তিনটা শর্তের হরফ আছে তো শর্তের জন্য মেন হলো হুরুফে শর্ত এগুলা ইজা যেহেতু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার মানে ইজাইয়া হরফের অর্থকে অন্তর্ভুক্ত করলো হরফের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে ইজা মামনি আবার অনেক ইজা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না যেমন ইজা মুফাজাতিয়া সামনে আসবে এগুলাকে ইজা যেটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার উপর হামল করে মামনি করা হয়েছে তাহলে এটাও আমরা ইজা মামনি হওয়ার কারণ বলতে পারি ঠিক আছে তো ইজার পরে জুমলায়ে ফেরিয়া হওয়াটা উত্তম জুমলায়ে ফেরিয়া হওয়া উত্তম কারণ ইজার মধ্যে যে শর্তের অর্থ পাওয়া যায় এটা আরজি আর অন্যান্য শর্তের শব্দের মধ্যে যে শর্তের অর্থ পাওয়া যায় সেটা আরজি নয় সেটা হলো আসলি ইজার মধ্যে শর্তের অর্থ এটা আরজি সে কারণে অন্যান্য শর্তের শব্দের পরে ফেল হওয়া ওয়াজিব হলেও আদওয়াতে শর্তের পরে ইজার পরে ফেল হওয়া ওয়াজিব না যেটি ইজা শর্তের জন্য নয় আর ইজা তো একিনের জন্য একটা আগে আমরা বললাম ইন শর্তের শব্দ যা আছে এগুলো তো তারাদ্দুদের জন্য ঠিক আছে ইমাম মুবারিদের মতে ইজার পরে তো ফেল হওয়া উত্তম ইমাম মুবারিদের মতে ইজার পরে ফেল হওয়া ওয়াজিব শর্তের শব্দের পরে যেমনি বা ফেল হওয়া ওয়াজিব ইজার পরেও ইজার পরে ফেল হওয়া ওয়াজিব পরে কোরআন শরীফে যা আছে ইজার শামসু কুবিরত ফেল কোথায় ইমাম মুবারিদের মতে ইজার শামসু আর শামসুর আগে কুবিরত একটা উজ্জ আছে তাহলে ফেল হয়ে গেল না ইজার পরে ফেল হওয়া ওয়াজিব ইমাম মুবারিদের মতে আমাদের মতে ওয়াজিব নয় আমাদের মতে ইজার পরে তবে ইজার পরে জুমলা ইসমিয়া হতে পারে ফেলিয়া হতে পারে ফেলিয়া হওয়া উত্তম ইসমিয়া হতে পারে ঠিক ইসমিয়া হলেও কিন্তু খবর ফেল হতে হবে ওই ইসমিয়া হতে হবে ওই ইসমিয়া হতে পারে ইজার পরে যার খবর ফেল যে মুক্তাদার খবর ফেল সেই ইসমিয়া হতে হবে এমনি কি হতে পারবে না ইসমিয়া হতে পারবে না বুঝছেন তো না ইসমিয়া হলে শর্ত জাযা ধরা যাবে না ইসমিয়া হলে শর্ত জাযা ধরা যাবে আর মফুলে ফিহি মুজাফিলা মিলে মফুলে ফিহিও ধরা যাবে তবে আমরা ধরবো যে দ্বারা মদার এটা ইজা কখনো কখনো শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না যখন করে না তখন আমরা মুজাফিলা দিয়ে তারকিব করবো যখন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তখন শর্ত জাযা দিয়ে তারকিব করবো এটা উত্তম বিপরীতটাও করা যাবে আচ্ছা ওয়ামিনহা এরপর তারকিবগুলো একটু দেখেন ওয়া উজরিয়া মাজরাহু উজরিয়া ফেল মাজরা মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি লা গায়রু মাতুফ আলাই ওয়া হারফ আতফা লাইসা গায়রু মাতুফ আউয়াল ওয়া হারফ আতফা হাসবু মাতুফ সানি মাতুফ আলাই তাদুলু মাতুফ মিলে উজরিয়ার নাইবে ফাইল উজরিয়া বাবি ফাল থেকে ওয়াহান জক্কর গায়বে সিগা মাযু মুতালাক মজহুলের কেমন তো ফেল নাইবে ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া ওয়া হারফ আতফা মিনহা মিন হরফ হেজর হা মজরুর যার মজরুর মিলে হার মাজ্জাত জুরুফুল মামনিয়া না কি তার জুরুফুল লেখা আছে আর কি ওয়া হরফ আতফ মিন হরফ হেজর হা মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফাইলের সাথে সাবিতুন শিবা ফাইল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর হাইসু মুক্তাদা মুআখর খবর মুকদ্দম মুক্তাদা মুআখর মিলে জুমলা ইসমিয়া ওয়া ইস্তানাফিয়া লা ইউদাফু ইল্লা ইলা জুমলাতিন ফিল আকসারি লা ওয়া ইস্তানাফিয়া লা লাইনাফিয়া ইউদাফু ফাইল জমিলে হুয়া নাইবে ফাইল জমিলে হুয়ার মাঝে হলো হাইসু ইল্লা হরফ ইস্তাসনা ইল্লা হরফ জার জুমলাতিন মজরুর যার মজরুর মিলে মুস্তাসনা মুফাররক হয়ে জরফে লব্বা আউয়াল ফি হরফ জার আল আকসারি শিবা ফাইল জমিলে হুয়া ফাইল শিবা ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত আল ইস্তিমালি মৌসুফ উজ্জ আছে মৌসুফ এবং সিফাত মিলে ফি হরফ জার মজরুর যার মজরুর মিলে মুতাল্লিকে সানি লা ইউদাফু ফাইল তার নাইবে ফাইল মুতাল্লিকে আবার মুতাল্লিকে সানি মিলে জুমলা ফেলিয়া ওয়া হরফ আতফ মিন হরফ জার হা মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফাইলের সাথে সাবিতুন শিবা ফাইল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম ইজা মুক্তাদা মুআখর ওয়া ইস্তানাফিয়া হিয়া মুক্তাদা লাম হরফ জার আল মুস্তাকবিলি মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফাইলের সাথে সাবিতাতুন শিবা ফাইল জমিলে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা মিলে জুমলা ওয়া ফিহা মানা শর্তি ওয়া আতফ ফি হরফ জার হা মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফাইলের সাথে সাবিতুন শিবা ফাইল জমিলে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম মানা শর্তি মুক্তাদা মুআখর মুজাফিলা মিলে খবর মুকদ্দম মুক্তাদা মুআখর মিলে জুমলায়ে ইসমিয়া ফালিযালিকা ফাইফুসিহা মানে যেটা উজ্জ শর্তের জবাবে আসে যা যা শুরুতে আসবে শর্ত উজ্জ আছে
সেটা হলো যেহেতু এটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে ইযা কানাল আমরু কাযালিক, কাদালিক বিষয়টি যখন এরকম শর্তের অর্থকে যখন অন্তর্ভুক্ত করে করে ফালিযালিকা উখতির বাদা হাল ফেলু, তো শর্ত মাহাজ আছে ইযা কানাল আমরু কাযালিক শর্ত সত্য ফা ফায়ে জাযাইয়া লাম হরফে জর দা ইসমে ইশারা লাম হরফে তাবঈদ কাফ হরফে হেতাব, অথবা একসাথে বলবেন যালিকা মজরুর, মুজির যার মজরুর মিলে মুতাআল্লিকে মুকাদ্দাম উখতির ফেলে সেরকম উখতির ফেল বাদা মুজাফ হা মুজাফ ইলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে মফুলে ফিহি আল ফেলু নাইবে ফাইল উখতির ফেলে উখতির ফেল তার নাইবে ফাইল আর মফুলে ফিহি মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাযা, জাযা শর্ত জাযা মিলে জুমলায়ে শর্তিয়া। সত্যি ঠিক আছে? জি। আচ্ছা।